কি জঘন্য অমলেট বানিয়েছিস! এটা খেলে তো আমার পেট খারাপ হবে, এটা খাবো কি করে জানিয়ে। দেখো, এত সুন্দর করে একটা অমলেট বানিয়ে নিজের হাতে, মানে লুকিয়ে চুরিয়ে বানিয়ে তাকে দিলাম যে না, খেয়ে আমার ভালোবাসাটা বুঝবে, আমার একটু প্রশংসা করবে। তা না, কি হয়েছে? আরে বাবাইদার কথা বলছি গো। ওই যে প্রেমে পড়লে মানুষ কি করে, আমরা মেয়েরা প্রেমে পড়লে কি করি, আমাদের সেই স্পেশাল পার্সনটির একটু যত্ন নিই, একটু খেয়াল করতে শুরু করি, মনে করি তার একটু সেবা করব, তার জন্য কিছু একটা করব, খাবার বানিয়ে দেব, যাতে সে বোঝে, আমাদের ভালোবাসাটা বুঝতে পারে বা আমাদের একটু প্রশংসা করে। তো আমারও তাই হয়েছিল। তো অনেক ভেবেচিন্তে ভাবলাম একটা ডিমের অমলেট বানিয়েই খাওয়ানো যাক। বানালাম অতি কষ্টে, অনেক কষ্ট করে নিয়ে তার সামনে গেলাম, গিয়ে বললাম অমলেটটা খাও। সে তো আপাদমস্তক আমাকে জরিপ করে তারপর আমার হাত থেকে নিল, জিজ্ঞেস করলো তুই বানিয়েছিস, তুই বানাতে পারিস? বললাম হ্যাঁ, দেখোই না তুমি খেয়ে, খুব ভালো হয়েছে দেখো। চামচটা নিল, অমলেটটা কেটে যেই মুখের কাছে নিল, বললো ইস কি আষ্টে গন্ধ, কি করেছিস? এই চামচটা দিয়ে ডিমটা ঘুটেছিলি? বললাম হ্যাঁ, ওই চামচটা দিয়েই ডিমটা ঘুটেছিলাম, সেই চামচটাই প্লেটে দিয়ে দিয়েছি। তারপরে যখন অমলেটের টুকরোটা মুখে দিল, প্রথমবারেই ডিমের খোসা তার মুখে, কি করবে, থুকথুক করে ফেললো। সেই সঙ্গে ছিকছিক্কার, ইস কি বিচ্ছিরি বানিয়েছি, সেটা খেলে তো আমার পেট খারাপ হবে, আমার শরীর খারাপ হবে, যা যা। তো কার কার এমন অভিজ্ঞতা আছে, চুপিসারে শেয়ার করো আমার কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমি প্রতিভা, আমার কথা যদি ভালো লাগে, যদি আমার কথা আরও শুনতে চাও, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে।